বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি তেলিয়ামুড়ার দিকে। তেলিয়ামুড়ার ওমপি শহর থেকে যে খবর উঠে এসেছে রীতিমতো চাঞ্চল্য, যে ওমপি চৌমুহনী এলাকা সংলগ্ন পুরাতন অফিস প্রাঙ্গণে বিগত কিছুদিন যাবৎ শহরের বিভিন্ন এলাকা সহ শহরের অন্যান্য জায়গার আবর্জনা স্তূপ করে রাখা হচ্ছে। ফলে জনবহুল এই এলাকার পাশাপাশি ব্যস্ততম শহর বলে পরিচিত এই ওমপি চৌমুহনীতে আসা যাওয়া করা রীতিমতো দুঃসাধ্য হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া এই জমাকৃত আবর্জনা স্তূপ থেকে নির্গত দূষিত বাতাস নানাবিধ অসুস্থতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমন অবস্থায় শহরের ব্যবসায়ী, যান চালক থেকে শুরু করে রাস্তার চলাফেরায় আম জনতারা তেলিয়ামুড়া পুর পরিষদের সাফাই ব্যবস্থা নিয়ে এবার প্রশ্ন তুলতে শুরু করেছে। অভিযোগ, পুর পরিষদের সাফাই কর্মীরা তারা সঠিকভাবে কাজ করছে না, নয়তো এই ধরনের ঘটনা কেন ঘটবে, এই চিত্র কেন পরিলক্ষিত হবে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন আবর্জনা এনে সেখানে রাখা হচ্ছে এবং এই রাস্তা দিয়ে যারা প্রতিনিয়ত যাতায়াত করে, হোক স্কুল ছাত্রী, হোক ব্যবসায়ীরা, তারা কিন্তু এই রাস্তা দিয়ে যেতে রীতিমতো নাভিশ্বাস হচ্ছে। তারা এই রাস্তায় কেন এত আবর্জনা জমা থাকবে, কোথায় রয়েছে পুর পরিষদ, এই বিষয়গুলি নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলছে। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। অ্যাকচুয়ালি বিষয়টা আমরা অবগত আছি বিষয়টা সম্বন্ধে, কারণ আমাদের শারদীয় দুর্গোৎসবের পুজোর সময় আমাদের বিভিন্ন এলাকার যে সমস্ত আবর্জনাগুলি ছিল সেগুলি আমাদের টারশিয়ারি সেন্টারে আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যানবাহনের সংকুলতার জন্য আমাদের যে ট্রিপার ছিল সেই ট্রিপারটা নষ্ট হয়ে যায় এবং আমাদের সেই ট্রিপারের যে যন্ত্রপাতি সেটা আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে নেই, বাইরে থেকে আমাদের আনতে হবে। সেই জন্য আমাদের গাড়ির সংখ্যা আমাদের কমে যায়। যদিও আমি তেলিয়ামুড়া পুর পরিষদের পক্ষ থেকে আমরা হায়ারিং করে একটা গাড়ি আমরা নিয়েছি, কিন্তু রেট এত অত্যাধিক যে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সে বিশেষভাবে আর সংখ্যা আমরা বাড়াতে পারিনি। তাই আমাদের অতি সহজে এবং দ্রুততার সহিত যদি আমরা তেলিয়ামুড়াকে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যদি করতে চাই, প্রত্যেকটা দিক দিয়ে যে সমস্ত আবর্জনা, যেহেতু বিভিন্ন প্যান্ডেল থেকে বাড়িঘরের যে আবর্জনাগুলি সেগুলি পুজো উপলক্ষে আরো অনেক বেশি করে বেড়ে গিয়েছিল, সমস্ত দোকানপাটের সমস্তগুলি, আমরা সেই আবর্জনাগুলিকে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা অতি সহজে এবং খুব কম সময়ের মধ্যে যদি বেশি পরিমাণ পরিষ্কার করতে যাই, তাহলে আমরা সেগুলি হসপিটালের যে পুরাতন হসপিটালের যে গ্রাউন্ডটা আছে, যেখানে খালি জায়গা আমাদের আছে, সেখানে ফেলতে হবে। কারণ ওই সময় বৃষ্টিও চলছিল, আপনারা সবাই জানেন। আমাদের টারশিয়ারি সেন্টারের রাস্তা বা সেই জায়গাতে গিয়ে ফেলে এসে পরিষ্কার করাটা এত দ্রুততার সহিত সম্ভব হবে না। সেই জন্য আমরা রেখেছি। অলরেডি আমরা নির্দেশ দিয়েছি যে আমাদের গাড়ির যে পার্টস, সেই পার্টস এসেছে এবং আমাদের যে পুরাতন গাড়িগুলি আছে সেগুলি দিয়ে অতি দ্রুততার সহিত যাতে এই জায়গার ময়লাগুলি যাতে আমাদের টারশিয়ারি সেন্টারে শিফট করা যায় এবং কাজ ইতিমধ্যে আমাদের শুরু হয়ে গেছে। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে, আপনারা শুনলেন সরকারি আধিকারিকদের বক্তব্য। তিনি বলছেন যে গাড়ির স্বল্পতা রয়েছে, যার জন্য তারা এই কাজ করতে পারছেন না, যদিও কাজ শুরু হবে। আর সেই জায়গাতেই এলাকাবাসীর প্রশ্ন যে দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজো গেল এবং সামনেই রয়েছে দীপাবলি, একের পর এক উৎসব যাচ্ছে, কিন্তু এখনো গাড়ির স্বল্পতা দূর হয়নি, এখনো সেখান থেকে আবর্জনা নিয়ে যাওয়া হয়নি। তবে কোন জায়গায় গাফিলতি রয়েছে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলছে এবার এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।